সবাই বলেন কয় প্রকার? রাসূল বলছেন 4 প্রকার হওয়ার জন্য হও আলেম, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের অনুসারী হও, অথবা আলেমকে ভালোবাসো, এর বাইরে যেও না। যদি তুমি আলেমকে ভালোবাসতে পারো, আলেমের মহব্বত তোমার হৃদয়ে থাকে, আলেমের অনুসরণ করে করে যদি তুমি কবরে যাইতে পারো, কোনদিন তুমি মাদ্রাসায় বারিন্দা দিয়ে হাঁটো নাই, বুখারী মিশকাত তুমি তাফসীর পড়ো নাই, কোনদিন তোমার আলেমের খাতায় তোমার নাম নেই, কিন্তু তারপরও আমি রাসূল বলে দিলাম আলেমে শামিল হয়ে তুমি আলেমদের সাথে জান্নাতে ঢুকে যাবে। আর যখন সুবহানাল্লাহ। এই জন্য আলেম হলো 4 প্রকার। কয় প্রকার? সবাই বলেন, জোরে বলেন। 4 প্রকার। আলেমে কামেল, আলেমে মুকাম্মেল, আলেমে সু, আলেমে শামিল। কয় প্রকার? কথা বলেন। কি বাবা, এটা মাদ্রাসা কিনা বলেন? এখানে এলেমের শহর, আলেমের শহর। আলহামদুলিল্লাহ। আলেম 4 প্রকার। আলেম দেখলে আপনি দৌড়েন না, আলেম দেখলে আপনি অনুসরণ করবেন না। বহু আলেম আছে মাদ্রাসায় পড়ছে, কামেল পাস করছে, কিন্তু মুখে দাড়ি নাই, সে বিভিন্ন ডেস্টিনি, বিভিন্ন ইন্স্যুরেন্স, বিভিন্ন হারামের সাথে দৌড়ায়। আছে কি নাই? কথা বলা আছে কি নাই? এই আলেমের অনুসরণ করা যাবে? রাসূল বলছেন আলেম ও মুকাম্মেল হলো ওই ব্যক্তি যার ভিতরে ইলমে শরীয়ত এবং ইলমে মারাফাত যার ভিতরে সমন্বয় হয়েছে, ওই ব্যক্তি হলো আলেমে মুকাম্মেল। তাকে অনুসরণ করা সাধারণ ব্যক্তির জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আর আলেমে সুখ, যে আলেম কামেল পাস করেছে কিন্তু এলেমে নাই, আমলও নাই, এই আলেম কি? আলেমে সুখ। আর আলেমে শামিল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলেমের মতো চলাফেরা করেছে, আলেমের মতো সুন্নতের পোশাক পরিধান করেছে, আলেমের মতো হালাল খেয়েছে, আলেম মানুষকে কষ্ট দেয় না, সে কষ্ট দেয় নাই, আলেম কোনোদিন ঝগড়াঝাটি করে গালিগালাজ করে নাই, সে গালিগালাজ করে নাই, আলেম মানুষের সম্পদ দিয়ে চিনিবিনি করে না, সেও করে নাই, আলেম 5 ওয়াক্ত নামাজ পরিধান করেছে, সেও 5 ওয়াক্ত নামাজ পরিধান করেছে, আলেম তার ঘরে পর্দা করেছে, সেও পর্দা করেছে। এই যে আলেমের মতো আলেমের বেশভূষায় চলে জীবনটাকে অতিবাহিত করে মৃত্যুর করে ঢলে পড়েছে। রাসূল বলেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম আম্মা আনতা মা মান আহবাবতা। এই হাদিসের মাসলাক অনুযায়ী এই লোকটা আলেমে শামিল হয়ে ওলিউল্লাহ হয়ে কবরে গিয়ে আলেমদের সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর হয়ে জান্নাতে প্রবেশ করবে। আর যখন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার আলেমদেরকে দেখলে ভালোবাসবেন নাকি দূরে ছেড়ে দিবেন? এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে ভালোবাসবেন না কাছে টানবেন? আমরা ওই মাদ্রাসার খেদমত করতে রাজি আছি। কে কে রাজি আছি? নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু আমার, কিয়ামতের ময়দানে এই আলেমরা গুনাহগারদের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব আবার পড়া শুরু করে দিলেন, আবার পড়া শুরু করলেন। এবার মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ, ও আমার আল্লাহ, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, আমার মালিক, আমি আমার তাওরাত কিতাবে আরেকটা উম্মতের সংবাদ পাইলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন সংবাদ তুমি পাইলা? আল্লাহ গো, এমন স্পেশাল উম্মতের সংবাদ পাইলাম যে উম্মত গুলো মনে মনে নেক কাজের ইচ্ছা করবে। ইজা হাম্মা আহাদুহুম বিহাসানাতিন লাম ইয়ামালহা ইয়াকতুব আলাইহি হাসানাতুন ওয়াহিদা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, নবী মুসা আল্লাহকে ডাক দিয়ে আমার উম্মতের প্রশংসার গান শুনাইতেছে। ও মালিক, এমন একদল উম্মত আপনার বন্ধুকে আপনি দিবেন যে উম্মত গুলো নেক আমলের নিয়ত করবে, কিন্তু লাম ইয়ামালহা, ওই থিওরিক্যালি কাজটা এখনো প্র্যাকটিক্যালি করে নাই। ইয়াকতু আলাইহি হাসানাতুন ওয়াহিদা, ওই নেক আমল কাজের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ আপনি তার আমল নামায় লেখা শুরু করে দিবেন। ওয়াইদা বিলাহা, আয় আমার আল্লাহ, আপনার ওই উম্মতটা যখন এক আমল কাজটা বাস্তবগুলি করে ফেলে, নিয়ত অনুযায়ী বাস্তব করে ফেলছে গো আল্লাহ, প্রতিবাদ আলাইহি হাসানাতুন
আশরু আমসালিয়া ইলা সাবমিয়াতিন ফাসাইদা। আমার আল্লাহ আপনার উম্মতদেরকে 10 থেকে 700 থেকে বিগাইরে হিসাব নিয়ত অনুযায়ী তাকে আপনি নেক লিখে দিবেন। ওয়াইদা আহাদুকুম বিসাইয়্যাতিন লাম ইয়ামালহা, কোন ব্যক্তি যদি গুনাহ কাজের নিয়ত করে এই উম্মতগুলো লাম ইয়ামালহা লাম ইয়াকতুব আলাইহি শাই, গুনাহ কাজের নিয়ত করলো এখনো গুনার কাজটা করে নাই, আর ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। গুনার কাজের জন্য সংকল্প করেছে, ওই জায়গায় গিয়ে আমি চুরি করব, ওই জায়গায় গিয়ে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হব, ওই জায়গায় গিয়ে আমি খারাপ কিছু দেখব, এই যে গুনাহ কাজের নিয়ত